নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিকে বিনায়ক চতুর্থী বলা হয়। সরস্বতী পুজোর আগের দিন। প্রতি বছরেই এই দিনটিতে গণেশ পূজা করা হয়। বন্ধুরা, ভগবান গণেশ হলেন বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা এবং সৌভাগ্যের দেবতা। সমস্ত দেবদেবীর পুজোর আগে গণেশজির পুজো করা হয়, কারণ সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজ তখনই ভালোভাবে সম্পন্ন হয় যখন সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয়। তাই তিনি সৌভাগ্যের দেবতা ও সিদ্ধিদাতা। এই চতুর্থী তিথিতে গণেশজির আবির্ভাব ঘটে। আজ যদি আপনি গণেশজির পুজো করে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানেন গণেশজির ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করা প্রয়োজন। তা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই গণেশ চতুর্থীর ব্রত কথাটি অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করুন। যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন, তাদের গণেশ চতুর্থীর ব্রত কথাটি শোনা উচিত। কেউ যদি গণেশ চতুর্থীর উপবাস পালন করে গণেশ চতুর্থীর ব্রত কথা শোনে, তার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে ভগবান শ্রী গণেশ। তাই আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর ব্রত কথাটি। বন্ধুরা, গণেশজিকে প্রণাম জানিয়ে শুরু করছি গণেশ চতুর্থীর ব্রত কথা। শিব পুরাণে লেখা রয়েছে, একদিন মাতা পার্বতী নন্দীকে দ্বারে পাহারাতে রেখে স্নান করতে যান এবং তাকে বলেন কেউ যেন না আসে। এর কিছুক্ষণ পর মহাদেব সেখানে আসেন এবং নন্দীকে উপেক্ষা করে মাতা পার্বতীর স্নান ঘাটে যান। মহাদেবের এই আচরণে মাতা পার্বতী কুণ্ঠাবোধ করেন ও খুবই রেগে যান। এরপর তিনি বলেন, আমার আদেশের কি কোনো মূল্যই নেই? এই বলে মাতা পার্বতী ও তার দুই সখী জয়া ও বিজয়াকে সঙ্গে নিয়ে পুকুরের মাটি তুলে নিজের শরীরের উপরে লেপন করতে থাকেন। তারপর শরীর থেকে সেই মাটি ছাড়িয়ে মনের খেয়ালে একটি বালকের মূর্তি নির্মাণ করেছিলেন। তারপর তিনি এক বালকের মূর্তি নির্মাণ করেন এবং তাকে জীবন দান করেন এবং তাকে পুত্ররূপে গ্রহণ করেন। মাতা পার্বতী তার নাম রাখেন গণেশ। তারপর মাতা পার্বতী গণেশকে একটি অস্ত্র দিয়ে দরজায় পাহারায় বসতে বললেন এবং তাকে বললেন, আমি যতক্ষণ স্নান করে বাইরে না আসছি ততক্ষণ কাউকে তুমি ভিতরে ঢুকতে দেবে না। এই আদেশ দিয়ে মাতা পার্বতী স্নান ঘাটে চলে যান এবং মহাদেব সেখানে আবার আসেন এবং ভিতরে প্রবেশ করতে চান ও মাতা পার্বতীর সাথে দেখা করতে চান এবং গণেশজি মহাদেবকে বাধা দেন তখন এবং বলেন, মাতার আদেশ, কেউ যেন ভেতরে প্রবেশ না করে। এবং মহাদেবকে বাধা দেওয়ার জন্য গণেশের উপরে তিনি খুবই রেগে যান এবং গণেশজি মহাদেবের সাথে যুদ্ধ করেন এবং গণেশজিকে আটকানোর জন্য মহাদেব নিজের ত্রিশূল দিয়ে গণেশের শিরচ্ছেদ করেন এবং মাতা পার্বতী তার পুত্রের এমন অবস্থা দেখে খুবই কষ্ট পান ও খুবই রেগে যান এবং রেগে গিয়ে তিনি চারিদিকে তাণ্ডব নৃত্য শুরু করেন। তিনি এই জগৎ সংসার ধ্বংস করতে কালীর রূপ ধারণ করেন।
সমস্ত দেবতারা দেবী পার্বতীর এই রূপ দেখে খুবই ভয় পেয়ে যান এবং এই জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে বলে দেবতারা মনে করেন। মাতা পার্বতী যখন জানতে পারলেন যে তার পুত্রের এই অবস্থার জন্য স্বয়ং মহাদেবই দায়ী, তখন মহাদেবকেই ধ্বংস করতে চান দেবী। দেবী পার্বতীর এই রূপ দেখে মহাদেবও খুবই ভয় পেয়ে যান। তারপর দেবর্ষি নারদ ও নারায়ণের চেষ্টাতে মাতা পার্বতী শান্ত হয় এবং সকল দেবতারা মহাদেবকে বলেন গণেশের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। ত্রিশূলের আঘাতে গণেশজির মাথাটি অনেক দূরে পড়েছিল এবং পুনরায় নির্মাণ অসম্ভব বলেন। তখন মহাদেব বলেন, উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা এক প্রাণীর মাথা আনতে হবে। যে প্রাণী সবার প্রথম দর্শন পাবে সেই প্রাণীর মাথা আনতে বলেন এবং নন্দী, দেবর্ষি নারদ ও নারায়ণ একটি হাতির দেখা পান এবং তারা সেই হাতির মাথা মহাদেবের কাছে নিয়ে আসেন। এরপর মহাদেব গণেশের শরীরে সেই হাতির মাথাটি স্থাপন করেন ও প্রাণ ফিরিয়ে দেন। তখন মাতা পার্বতীকে দেওয়া কথা রাখেন মহাদেব এবং মাতা পার্বতী গণেশের এই রূপ দেখে মেনে নিতে পারেননি। তারপর গণেশজির ব্যবহারে মাতা পার্বতী তাকে মেনে নেন। তারপর মহাদেব গণেশজিকে আশীর্বাদ করেন ও বলেন, সমস্ত দেবদেবীর পুজোর আগে তোমার পুজো হবে এবং বলেন, সমস্ত দেবদেবীর পুজোর আগে তোমার পূজা না হলে সেই পূজা অসম্পূর্ণ থাকবে। এবং একে একে সমস্ত দেবদেবীরা গণেশজিকে নিজেদের শক্তি প্রদান করেন ও আশীর্বাদ প্রদান করেন এবং তারপর মহাদেব গণেশজিকে নিজের পুত্ররূপে গ্রহণ করেন। কিছুকাল পরে মানুষরা ও দেবদেবীরা চরম সংকটের মধ্যে পড়ে এবং সমস্ত দেবদেবীরা এই সংকটের থেকে মুক্তির জন্য মহাদেবের কাছে যান। তখন মাতা পার্বতী মহাদেবকে বলেন দেবতাদের সংকটের ভার কার্তিক ও গণেশের হাতে তুলে দেওয়ার জন্য। এরপর মহাদেব কার্তিক ও গণেশকে ডেকে বলেন, তোমাদের এই দায়িত্বের জন্য একটি পরীক্ষা দিতে হবে। মহাদেব বলেন, তোমাদের দুজনের মধ্যে যে প্রথম এই বিশ্ব ভ্রমণ করে আসতে পারবে তাকে আমি সংকট মোচনের ভার দেব। মহাদেবের এই কথা শেষ হওয়ার আগে কার্তিক তার ময়ূর বাহনের উপর চেপে বেরিয়ে যান এবং গণেশজি চারিদিকে না গিয়ে তার পিতা মাতার চারিদিকে একবার ঘুরে নিয়ে নিজের জায়গাতে এসে দাঁড়ায় এবং কিছুক্ষণের মধ্যেই কার্তিক বিশ্ব ভ্রমণ করে আসলেন এবং গণেশজিকে মাতা পার্বতী ও মহাদেব বলেন, তুমি ভ্রমণে না গিয়ে বসে আছো কেন? মহাদেব ও মাতা পার্বতীর এই প্রশ্নের উত্তরে গণেশজি বলেন, পিতামাতার চরণে সমগ্র বিশ্ব রয়েছে এবং তিনি অনেকক্ষণ আগেই সেই কাজ করে নিয়েছে, তাই তার বিশ্ব ভ্রমণ করার প্রয়োজন নেই। এবং গণেশজির এই উত্তরে মাতা পার্বতী ও মহাদেব খুবই খুশি হন এবং সমগ্র জগতের ভার গণেশজিকে দেওয়া হয় এবং সংকট মোচনের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি দেবতাদের সংকটের হাত থেকে রক্ষা করেন। এই সময় থেকেই গণেশজি বিঘ্নহর্তা সংকট মোচন নামে পরিচিতি পান। বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিনে
ধনরাজ কুবেরের অহংকার ভঙ্গ করেন তিনি ও চন্দ্রদেবের রূপের অহংকারও তিনি ভঙ্গ করেন। বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিনে বিশ্বশর্মা নামে এক ব্যক্তি ছিলেন। তিনি নানা কারণে দুঃখে কষ্টে ছিলেন এবং তিনি এই সময় গণেশজির আরাধনা করেন এবং গণেশজির পূজা করেন। তারপর তিনি সেই সমস্ত সংকটের হাত থেকে গণেশজি তাকে রক্ষা করেন। তাই গণেশ চতুর্থীর দিন যদি কোনো মানুষ পালন করেন ও ব্রতকথা শ্রবণ করেন, তাহলে গণেশজির কৃপায় তার সমস্ত সংকট দূর হয়। সমস্ত বিঘ্ন দুঃখ কষ্ট গণেশজির কৃপায় দূর হয় এবং সেই মানুষের সমস্ত কাজ গণেশজির কৃপাতে বাধামুক্ত হয়, তার জীবনে সুখ শান্তি আসে। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে, গণেশ চতুর্থীর ব্রতকথা শ্রবণ করলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয়। গণেশ চতুর্থীর উপবাসের গল্প বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। আশা করি গণেশ চতুর্থীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। গণেশ চতুর্থীর ব্রত কথাটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। গণেশ চতুর্থীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।